প্রকাশ পেয়েছে নিতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণের ট্রেলার। মহাকাব্যিক এই সিনেমায় রাম ও সীতার চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ও সাই পল্লবীকে। তবে ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যশের রাবণ চরিত্র। তার রাজকীয় উপস্থিতি ও শক্তিশালী সংলাপ দর্শকদের নজর কেড়েছে। 2 পর্ব মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় 4,000 কোটি রুপি বলে জানিয়েছেন প্রযোজক নমিত মালহোত্রা। ট্রেলারের শুরুতেই দেখা যায় রাবণকে মুখ ঢাকা অবস্থায় তার প্রথম উপস্থিতি তৈরি করেছে রহস্যময় আবহ। নির্মাতারা প্রাচীন মহাকাব্যের সঙ্গে আধুনিক কল্পনার মিশেলে রাবণ চরিত্রকে নতুনভাবে তুলে ধরেছেন। গল্প অনুযায়ী রাবণ যখন স্বর্গ, পৃথিবী ও পাতাল এই 3 জগতের উপর নিজের আধিপত্য ঘোষণা করে, তখন মানবজাতিকে রক্ষা করতে রামের আবির্ভাব ঘটে। ইতোপূর্বে প্রকাশিত টিজারে রণবীর কাপুরের রাম চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হলেও ট্রেলারে বেশ জোরালো হয়েছে রাবণের উপস্থিতি। এছাড়াও দেখা গেছে সিনেমার আরও গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও। কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত, সর্পনখার ভূমিকা রয়েছেন রাকুল প্রীত সিং এবং বিদ্যুৎ জীবা চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে। তবে ট্রেলারে দেখা যায়নি সানি দেওলকে, যিনি সিনেমায় হনুমানের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির সঙ্গীত থাকছে বড় চমক। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমান ও হ্যান্স জিমার প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন রামায়ণে। সিনেমাটি মুক্তি পাচ্ছে 2 ভাগে। প্রথম পর্বটি 2026 সালের দীপাবলির আগে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয়েছে, আর দ্বিতীয় পর্ব মুক্তি পাবে 2027 সালের দীপাবলিতে।